ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইংরেজি শিক্ষার একটি ইউটিউব চ্যানেল ইংলিশ পায়োনিয়ার আপনাদের স্বাগতম। ইংলিশ পায়োনিয়ার আপনারা ইংরেজি গ্রামার সম্পর্কে ধারণা করতে পারবেন। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ইংরেজি গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে অ্যাডজেক্টিভস। আমি অ্যাডজেক্টিভস সম্পর্কে আপনাদেরকে আজকে কথা বলবো। আপনারা জানেন, নাউন বা প্রোনাউনের কথা যে বলবে। ভিউয়ার্স, আমি আপনাদেরকে গুরুত্ব দিতে চাচ্ছি যে শব্দটির দিকে। যে নাউন বা প্রোনাউনের কথা বলবে। ভিউয়ার্স, সেই হবে অ্যাডজেক্টিভস। প্রশ্ন হচ্ছে, কারা বলতে পারে? নাউনের কথা বলতে পারে, ভার্ব নাউনের কথা বলতে পারে, প্রোনাউন নাউনের কথা বলতে পারে, প্রিপোজিশন নাউনের কথা বলতে পারে, এডভার্ব নাউনের কথা বলতে পারে। ভিউয়ার্স, এদের যে কেউ নাউনকে যদি মডিফাই করে, তার মানে নাউনের কথা বলে, তাহলে অ্যাডজেক্টিভ। আমি আপনাদেরকে এখন স্লাইডের মাধ্যমে পুরো অ্যাডজেক্টিভ বিষয়টিকে পরিষ্কার করব। আশা করছি আপনারা আমার লেকচারটি শেষ পর্যন্ত থাকবেন। ভিউয়ার্স, অ্যাডজেক্টিভ যার বাংলা অর্থ হচ্ছে বিশেষণ। আমরা দেখতে পাচ্ছি নাউন বা প্রোনাউন এর কথা যে বলবে সেই হবে অ্যাডজেক্টিভ। আমি আবার বলছি ভিউয়ার্স, নাউন বা প্রোনাউনের কথা যে বলবে। আমি যে শব্দটির প্রতি আপনাদের আবারও দৃষ্টি আকর্ষণ করছি ভিউয়ার্স, যে বলবে সেই হবে অ্যাডজেক্টিভস। ভিউয়ার্স, কার কথা বলবে? নাউনের কথা বলবে। কি হবে ভিউয়ার্স? কি হবে? অ্যাডজেক্টিভস। ভেরি গুড। ভিউয়ার্স, এখানে আমরা শুধু কথা বলবো শুধু অ্যাডজেক্টিভ। আমরা একটি ডায়াগ্রামের মাধ্যমে দেখতে চাই। ভিউয়ার্স, আমরা জানি নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলি বোঝালেই আমরা অ্যাডজেক্টিভ বলে থাকি। ভিউয়ার্স, এগুলি হচ্ছে অ্যাডজেক্টিভ চেনার উপায়। কিন্তু আমরা একটি উদাহরণ দিয়ে এটিকে পরিষ্কার করতে চাই। রহিম ইজ এ গুড বয়। ভিউয়ার্স, রহিম ইজ এ গুড বয়। ভিউয়ার্স, বয় কি? বয় কি? নাউন। বয় নাউন। রহিম noun. So viewers, Rohim noun, boy noun, good boy noun এর কথা বলছে, অথবা good রহিম noun এর কথা বলছে। তাই viewers, good এখানে কি? good কি? adjectives. Yes, good adjective. Viewers, adjective আসলে কি? Viewers, parts of speech এর একটি অংশ। আপনারা জানেন, parts of speech বাংলায় যাকে আমরা পদ বলে থাকি, এই পদ হচ্ছে 8 প্রকার। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে adjective।
আমরা পার্টস অফ স্পিচ কাকে বলে থাকি? ভিউয়ার্স, বাক্যের অন্তর্গত প্রতিটি শব্দই এক একটি পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ বাক্যের বাইরে আলাদাভাবে নয় ভিউয়ার্স, বাক্যের অন্তর্গত, বাক্যের ভেতরে থাকতে হবে। একটি বাক্যের ভেতরে প্রতিটি শব্দই কোনো না কোনো পার্টস অফ স্পিচ। ভিউয়ার্স, এবার আপনারা প্রশ্ন করতে পারেন, ওই যে বলবে প্রশ্ন করতে পারেন, নাউন যদি নাউনের কথা বলে, ভার্ব যদি নাউনের কথা বলে, প্রোনাউন যদি নাউনের কথা বলে, প্রিপোজিশন যদি নাউনের কথা বলে, অ্যাডভার্ব যদি নাউনের কথা বলে। ভিউয়ার্স, নাউন নাউনের কথা বললে, ভার্ব নাউনের কথা বললে, প্রোনাউন নাউনের কথা বললে, অ্যাডভার্ব নাউনের কথা বললে, প্রিপোজিশন নাউনের কথা বললে, সব নাউনের কথা বললে ভিউয়ার্স কি হবে? অ্যাডজেক্টিভস। অ্যাডজেক্টিভস জবাব আমরা একটাই দিতে পারি, এরা সবাই অ্যাডজেক্টিভ, সবাই অ্যাডজেক্টিভস। ভিউয়ার্স, এবার আমরা প্রত্যেকটির একটি করে উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করব। প্রথম কথা, নাউন যদি নাউনের কথা বলে তাহলে অ্যাডজেক্টিভ। যেমন হি বট এ স্কুল বাস। ভিউয়ার্স, স্কুল বাস, স্কুল বাস, স্কুল নাউন, বাস নাউন। আপনারা ডিকশনারি খুলে দেখবেন স্কুল নাউন, বাস নাউন। কিন্তু ভিউয়ার্স, এই সেন্টেন্সে স্কুল বাস নাউনের কথা বলছে, তাহলে স্কুল বাস নাউনের অ্যাডজেক্টিভ। একইভাবে রহিম ইজ অ্যান ইংলিশ টিচার। ভিউয়ার্স, টিচার নাউন, ইংলিশ নাউন, ইংলিশ টিচার নাউনের কথা বলছি, তাহলে ইংলিশ অ্যাডজেক্টিভ। ভিউয়ার্স, নাউন যখন অ্যাডজেক্টিভ হয়, এখানে যেমন স্কুল এবং ইংলিশ এর অ্যাডজেক্টিভ। ভিউয়ার্স, নাউন যখন অ্যাডজেক্টিভ হয় তখন তাদেরকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। নেক্সট ভিউয়ার্স, ভার্ব যদি নাউনের কথা বলে, এবার আমরা দেখব ভার্ব কিভাবে অ্যাডজেক্টিভ হয়। একটাই কথা, ভার্ব যদি নাউনের কথা বলে, ভার্ব যদি নাউনের কথা বলে তাহলেও অ্যাডজেক্টিভ। যেমন ধরেন, I found a flying bird. Flying bird. Viewers, bird noun, flying bird noun এর কথা বলছে, flying bird noun এর কথা বলছে। Viewers, flying মানে উড়া, উঠছে মানে ভাত, এবং এটি বার্ড নাউনের কথা বলছে, তাহলে ফ্লাইং উড়া একটি কাজ মানে ক্রিয়া মানে ভার্ব, তাহলে ভার্ব কিন্তু বার্ড নাউনের কথা বলছে। বার্ড নাউনের কথা বলার কারণে ফ্লাইং এখানে অ্যাডজেক্টিভ। সো একইভাবে, ডোন্ট গেট ডাউন ফ্রম এ রানিং ট্রেন। রানিং ট্রেন, রানিং ট্রেন নাউনের কথা বলছে। রানিং ভার্ব, রানিং চলন্ত, এখানে এটা ভার্বের কাজ করছে, পাশাপাশি আবার রানিং ট্রেনের কথা বলছে। ভিউয়ার্স, again আরেকটা এক্সাম্পল দেখেন, দিস ইজ এ ব্রোকেন চেয়ার। ব্রোকেন চেয়ার, এখানে ব্রোকেন চেয়ার নাউনের কথা বলছে। সেম ভাবে, দিস ইজ এ রিটন ডকুমেন্ট। রিটন ডকুমেন্ট, রিটন ভার্ব, ডকুমেন্ট নাউন, রিটন ডকুমেন্ট নাউনের কথা বলছে, তাহলে এটিও অ্যাডজেক্টিভ। ভিউয়ার্স, তাহলে কি দাঁড়ালো? এখানে ফ্লাইং, রানিং, ব্রোকেন, রিটন সবগুলি অ্যাডজেক্টিভ। তো ভিউয়ার্স, এখন এদের একটা নাম আছে। এই
ভার্ব যখন ভার্ব ও অ্যাডজেক্টিভের মতো আচরণ করলো তখন তার নাম হলো ভিউয়ার্স পার্টিসিপল। ভিউয়ার্স, আপনাদের এখন জানার বিষয় হচ্ছে পার্টিসিপলস। ভিউয়ার্স, আপনারা জানেন ভার্ব যখন ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের কাজ করবে, কোন একটা সেন্টেন্সের ভেতরে যখন ভার্ব, সেটা ভার্বের কাজও করবে, পাশাপাশি অ্যাডজেক্টিভের কাজও করবে। সো ভার্ব যখন ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের কাজ করবে তখন আমরা সেটিকে বলবো পার্টিসিপল। ভিউয়ার্স, আপনারা এখন আমার স্লাইডের মাধ্যমে পার্টিসিপল সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাবেন। এখন নিশ্চয়ই আপনাদের পার্টিসিপল সম্পর্কে জানতে ইচ্ছা করছে ভিউয়ার্স। পার্টিসিপল, সো ভিউয়ার্স, পার্টিসিপল কি? ভার্ব যখন একই সাথে ভার্ব ও অ্যাডজেক্টিভ, একই সাথে ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাই হয় পার্টিসিপল। ভার্ব একই সাথে যখন ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ করে তখন পার্টিসিপল। ভিউয়ার্স, একটা ছক দিতে চাই। ভার্ব যখন ভার্ব ও অ্যাডজেক্টিভ এর কাজ করলো তখন সেটি হলো পার্টিসিপল। সো ভিউয়ার্স, আমার পরবর্তী লেকচারে পার্টিসিপল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। ভিউয়ার্স, এবার আমরা দেখব প্রোনাউন কিভাবে অ্যাডজেক্টিভ হয়। প্রোনাউন কিভাবে অ্যাডজেক্টিভ হয়। ভিউয়ার্স, প্রোনাউন যদি নাউনের কথা বলে, তাহলে অ্যাডজেক্টিভ। আমরা একটি উদাহরণ দিতে চাই ভিউয়ার্স। দিস ইজ মাই পেন। ভিউয়ার্স, পেন নাউন, মাই প্রোনাউন। পেন নাউন, মাই প্রোনাউন। মাই পেন নাউনের কথা বলছে, মাই পসেসিভ কেস। সো মাই পসেসিভ অ্যাডজেক্টিভ। ভিউয়ার্স, মাই পসেসিভ কেস পেন নাউনের কথা বলার কারণে এটি পসেসিভ অ্যাডজেক্টিভ। Another example, this book is mine. This book, this pronoun, book noun, this book এর কথা বলার কারণে this adjective. So viewers, এখানে my pronoun, this pronoun এরাও adjectives, কেননা my পেন নাউনের কথা বলছে, দিস বুক নাউনের কথা বলছে। সঙ্গত কারণেই দিস এবং মাই অ্যাডজেক্টিভস। এবার দেখব ভিউয়ার্স, এই প্রোনাউন থেকে সৃষ্ট এই অ্যাডজেক্টিভের নাম কি? ভিউয়ার্স, এদের নাম হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। ভিউয়ার্স, প্রোনাউন থেকে সৃষ্ট অ্যাডজেক্টিভ গুলি হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভস। সো ভিউয়ার্স, এখন আমরা দেখি অ্যাডভার্ব কিভাবে অ্যাডজেক্টিভ হয়। এক্সাম্পল দেব আমরা। অ্যাডভার্ব যদি নাউনের কথা বলে সে কারণে অ্যাডজেক্টিভ হবে the then president of Bangladesh was present there. Then adverb, president noun, then president নাউনের কথা বলে এই অ্যাডভার্বটি অ্যাডজেক্টিভ হচ্ছে। এবার আমরা দেখি প্রিপোজিশন কিভাবে অ্যাডজেক্টিভের কাজ করে। প্রিপোজিশন কিভাবে অ্যাডজেক্টিভের কাজ করে, কিভাবে করে? প্রিপোজিশন যদি নাউনের কথা বলে তাহলে অ্যাডজেক্টিভ। আমরা একটি উদাহরণ দিতে চাই। The above plan to buy a bus will end in smoke. The above plan, above preposition, plan,
নাউন। সো ভিউয়ার্স, above প্রিপজিশনটি প্লেন নাউনের কথা বলার কারণে 18 অ্যাডজেক্টিভস। ভিউয়ার্স, দেন এবং above, ভিউয়ার্স একটি চমৎকার বিষয় লক্ষ্য করবেন, আর্টিকেলস বাংলায় আমরা পদাশ্রিত নির্দেশক বলে থাকি, যেমন এ, এন এবং দি, এরা হচ্ছে অ্যাডজেক্টিভ। ভিউয়ার্স, এরা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ নামে পরিচিত। বলা হয়ে থাকে এ এবং এন ওয়ান প্রোনাউনের সংক্ষিপ্ত রূপ, এবং দি, দিস এবং দ্যাট এর সংক্ষিপ্ত রূপ। সো ভিউয়ার্স, এতক্ষণ লক্ষ্য করেছি আমরা সবাই অ্যাডজেক্টিভ। ভিউয়ার্স, এখানে একটি চমৎকার উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে আরেকটু স্পষ্ট করতে চাচ্ছি অ্যাডজেক্টিভ কিভাবে হয়। ভিউয়ার্স, এখানে আমি একটি চমৎকার উদাহরণ দিয়ে, একটি ডায়াগ্রাম দিয়ে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি অ্যাডজেক্টিভ কেমন ভাবে থাকে। ভিউয়ার্স, পেন নাউন, ইয়োর পেন, ইয়োর প্রোনাউন, কিন্তু ইয়োর পেন নাউনের কথা বলছে, এ কারণে ইয়োর অ্যাডজেক্টিভ। রাইটিং পেন, পেন নাউন, রাইটিং পেন নাউনের কথা বলছে, ফলে রাইটিং অ্যাডজেক্টিভ। ব্রোকেন পেন, ব্রোকেন পেন, পেন নাউন, ব্রোকেন পেন নাউনের কথা বলছে, অতএব ব্রোকেন অ্যাডজেক্টিভ। ইঙ্ক পেন, পেন নাউন, ইঙ্ক পেন নাউনের কথা বলছে, অতএব ভিউয়ার্স ইঙ্ক অ্যাডজেক্টিভ। তাহলে ভিউয়ার্স, এতক্ষণে বোঝা গেল নাউনের কথা বললেই অ্যাডজেক্টিভ। আশা করছি ভিউয়ার্স আপনারা আমার লেকচার থেকে আপনারা অ্যাডজেক্টিভ সম্পর্কে একটা ধারণা পেয়েছেন। সো ভিউয়ার্স, দ্যাটস অল টুডে। আশা করছি আমার পরবর্তী লেকচারটি আপনারা দেখবেন, এবং আমি চেষ্টা করব আপনাদেরকে আমার পরবর্তী লেকচারে আপনাদেরকে অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডজেক্টিভ ক্লজ সম্পর্কে আরো অনেক ধারণা দিতে। সো ভিউয়ার্স, স্টে ফাইন। আশা করছি আমার লেকচারগুলি আপনাদের পছন্দ হলে আপনারা আমাকে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। ভিউয়ার্স, আপনারা শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।